আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো খুবই মজাদার একটা হালুয়া। আর এই বুটের হালুয়া খেতে সবার ভীষণ পছন্দ, আমারও ভীষণ পছন্দ। আর এই বুটের হালুয়া যদি খুব সহজ উপায়ে খুব মজাদার একভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি তার জন্য নিয়ে নিলাম একদম ঘরোয়া উপকরণ। আর এখানে খুব বেশি কিছু লাগে না, মোটামুটি ঘরে সবারই এগুলো থাকে। আর এত সহজ উপায়ে এত মজাদার একটা হালুয়া করে দেখাবো আজকে। তো আমি তার জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি আর নিয়েছি বুটের ডাল। তো আমি ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি দুধ বসিয়ে দিলাম 1 লিটার। তো দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি। তো এগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে দুধটাকে নেড়ে চেড়ে নিলাম। যখন একটু বলক চলে আসছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বুটের ডালগুলো। আর খুব বেশি দুধটাকে বলক তুলবো না, এটা হালকা একটু গরম হলেই দিয়ে দিব, যেহেতু বুটটা সিদ্ধ হতে খুব সময় লাগে। আর আমি এখানে সম্পূর্ণটা দুধ দিয়েছি, পানি দেইনি। আপনারা চাইলে এটা পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। তো তারপর তো আমি এটা বসিয়ে দিলাম। তো সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে তো বারবার আমি ঢাকনা তুলে দেখছিলাম টেনে গিয়েছে কিনা। তারপর যখন বলক চলে আসছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো কেওড়া জল। তো কেওড়া জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো দেওয়ার পর তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর দেখলাম যে এটা একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তারপর আমি মশলাগুলোকে ফেলে দিলাম। আর আমি সিদ্ধর সময় কিন্তু অল্প লবণ দিয়েছিলাম। তো মশলাগুলো সব ফেলে দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম খুব মিক্ষিম করে। চাইলে আপনারা পাটায় বেটেও নিতে পারেন, যেহেতু আমি ব্লেন্ডারে করে ফেলেছি খুব অল্প সময়ের জন্যে, কষ্ট কম হবে তাই। কিন্তু এটা পাটায় বেটেও খুব ভালো লাগে। তারপর যখন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে ঘি। সম্পূর্ণটাই আমি ঘি দিয়েছি। তো যখন ঘিটা একটু গরম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি মিক্স করা যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর বুটের হালুয়া কিন্তু প্রচুর নাড়তে হয়, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ছিটে গায়ে আসতে পারে, তাই সবাই সাবধানে কাজ করবেন যাতে গায়ের উপর ছিটে না যায়। তো এটা হালুয়াটা প্রচুর পরিমাণে নাড়তে হবে, কারণ এটা না নাড়লে লেগে যাবে। তাই যতক্ষণ পর্যন্ত হালুয়াটা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়ার উপরেই থাকতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম ঘিয়ের সাথে। তো আমি অনেকটা সময়ই এটাকে নেড়ে চেড়ে নিলাম। এটার মধ্যে যে পানিটা ছিল, মানে পানি পানি ভাবটা ছিল, সেটা আমি শুকিয়ে নিলাম। আর এটা তো 1 মিনিটের জন্য রাখা যাবে না, কারণ এটা প্রচুর পরিমাণ নাড়তে হয়, তা না হলে লেগে যায়। তো আমি এটা বারবারই নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে চিনি দেইনি, কারণ এটা যখন পানিটা একদম শুকিয়ে যাব ওই অবস্থায় চিনি দিব, যাতে করে বুটের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। তো অলরেডি এটা বারবার ছিটে ছিটে উঠছিল আর মানে গায়ের উপরও পড়ে যাচ্ছিল। তো যখন দেখলাম একদমই পানিটা টেনে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি।
তো চিনিটা দেওয়ার পর আমি এটাকে আবার নেড়েচেড়ে দিচ্ছিলাম। এটা একদম চিনিটাকে মিশিয়ে নেব। তো চিনিটা মেশানোর জন্য যখন নাড়াচাড়া করছিলাম তখন আবারও পানি উঠে গিয়েছে। তো চিনিটা পরবর্তী সময়ে দিলে হয় কি যে বুটের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না। এজন্য আমি খুব সুন্দর করে এটাকে অনেকটা সময় নেড়েচেড়ে একদম শুকিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে চিনিটা। তো অলরেডি নাড়াচাড়া করতে করতে মোটামুটি চিনির পানিটাও টেনে যাচ্ছে। তারপর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম হওয়া পর্যন্ত। তো যখন দেখলাম অনেকটা পানি টেনে গিয়েছে আর অল্প কিছু আছে তখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন আর এটা না চাইলে নাও দিতে পারেন। আমি একটু কালারফুলের জন্য দিয়েছি। তো এর মধ্যে তো চিনিটা টেনে যাচ্ছে আর এখানে চাইলে আপনারা পাউডার দুধ দিলে খুবই ভালো লাগে। তো আমি আর পাউডার দুধটা ব্যবহার করিনি যেহেতু আমি এমনিতেই অনেকটা দুধ দিয়েছি। তো এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এই বুটের হালুয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা খুব সহজ উপায়েই আমি দেখিয়ে দিলাম। তো এটা আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারেন অনেক দিনই, ফ্রিজেও রেখে খেতে পারেন। আর এই হালুয়াটা রুটির সাথে তো একদমই জমে যায়। তো কথা বলতে বলতে তো পানিটাও টেনে গেল আর আমি আরেকটু এটাকে খুব ভালোভাবে টেনে নিলাম। এই অবস্থায় কিন্তু প্রচুর নাড়তে হবে যাতে করে লেগে না যায়। তো আমি নামানোর আগে অফ ক্যামেরাতে আরেকটু ঘি দিয়েছিলাম। তো অলরেডি আমার হালুয়াটা হয়ে গিয়েছে। তারপর আমি যে একটা বক্সে এটাকে নিয়ে নিলাম, ওটাতে আমি আগে ব্রাশ করে নিয়েছি ঘিটা ব্রাশ করে আমি বুটের হালুয়াটা ঢেলে দিলাম। তারপর একটা প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এটাকে চেপে চেপে দিচ্ছিলাম যাতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর আমি এখানে দিয়ে দিলাম একটু বাদামটা দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য এটা রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। 1 ঘন্টার মধ্যে দেখি যে হালুয়াটা একদম টেনে শক্ত হয়ে গিয়েছে। তো আমি একটু ডিজাইন করে কেটে নিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি একটুখানি আমার পছন্দ মতো কেটে নিলাম। তো এই তো কেটে আমি পরিবেশন করে নিলাম আর আমার হালুয়ার ফাইনাল লুক। তো হালুয়াটা খেতে ভীষণই মজা হয়েছিল। আপনারাও চাইলে এরকম সহজ উপায়ে খুব মজাদার একটা হালুয়া করে ফেলতে পারেন। তো আমার সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পেতে। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আসসালামু আলাইকুম।